যখন রান্না করার মতো কিছুই থাকবে না তখন ডিম দিয়ে ঝটপট খুবই মজার এই রেসিপিটা ট্রাই করতে পারে। এখানে 3টা ডিম ভেঙে সামান্য কিছু লবণ আর লাল মরিচ গুঁড়া দিয়ে এটাকে স্ক্রাম্বল করে নেব। ডিমটাকে এভাবে আমি ভেঙে নিচ্ছি। ডিমটা স্ক্রাম্বল করা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি তুলে নিব। এরপর একই প্যানে আমি সামান্য তেল দিয়ে 1 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি নরম করে এখানে ভেজে নিব। পেঁয়াজটা যখন নরম করে ভাজা হয়ে যাবে এরপর এখানে সামান্য পরিমাণ করে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। আদা রসুনটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজের সাথে আদা রসুনটা ভাজা হয়ে গিয়েছে। প্রথমে এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি লাল মরিচ গুঁড়া, খুবই সামান্য দিচ্ছি হলুদ গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, অল্প কিছুটা পানি দিয়ে দিব যাতে মশলাটা পুড়ে না যায়। এখন সবকিছুকে মিশিয়ে নিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এরপর এখানে একটা টমেটো কুচি করে দিয়ে দিলাম, তবে আপনাদের হাতের কাছে যদি এই টমেটো না থাকে সেক্ষেত্রে না দিলেও হবে। টমেটোর সাথে আমি মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা লোতে করে ঢাকনা দিয়ে ঢেকে টমেটোটাকে এখন সিদ্ধ করে নিব। 1 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবার নেড়েচেড়ে দিচ্ছি। কয়েক মিনিট পর ঢাকনাটা আমি খুলে দিয়েছি, হালকা একটু নেড়েচেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা খুলে দিয়েছি। এই পর্যায়ে টমেটোটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি খুবই সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিলাম। নেড়েচেড়ে সবকিছুকে মিশিয়ে নিয়ে আগে থেকে যে স্ক্রাম্বল করে রাখা ডিমগুলো ছিল সেগুলো এখানে দিয়ে দিলাম। ডিমের সাথে মশলাগুলোকে খুব ভালো করে এখানে মিশিয়ে নিব। নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে আবারও কিছুক্ষণ রান্না করে নিব। এখন হালকা একটু নেড়ে এখানে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, আর কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এরপর চুলাটা বন্ধ করে এটাকে সার্ভ করে নিব।